মানেটা কি? আমার বর রোজ পেটি খায় আর আজকে ও পেটি নিয়ে চলে গেল। বললাম না, নতুন মালকিন হয়েছে না, মালকিন একেবারে মালকিনগিরি ফলাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, ইলিশ মাছ আনতে হবে না, মাংস নিয়ে। আগে মাংসটা আজকে হয়নি কেন মাংস হয়নি? কারণটা কি? ওই রূপদাদা বাবু তো অসুস্থ, হাসপাতালে ভর্তি। আরে বাবা মরকে যাক, আমাদের খাওয়ার অসুবিধাটা কোথায়? হ্যাঁ, এটা কি বলছো দাদা? এটা কিরকম কথা? কি যে বলছো? তুমি এমন মার মারলে ওই নিষ্পাপ ছেলেটাকে, তোমার মার খেয়ে যদি ছেলেটা মরে যেত। হ্যাঁ মরুক মরুক, তাহলে অন্তত একটা বন্ধু এরকম তো। না না, আমায় না, দাদাকে দাও। না না থাক, অনেক হয়েছে পেটি খাওয়া। কি গো, তুমি আবার কোথায় চললে? বলি এটা একটা আয়োজন হয়েছে। হ্যাঁ, এটা একটা আয়োজন হয়েছে। এত বড় একটা বাড়ি দেখে মনে হচ্ছে যেন দুঃখের কার্তিক পুজো হচ্ছে। আয়োজন নেই, আয়োজন নেই, কিচ্ছু নেই। ছি 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 ছি। এটা কিন্তু ঠিক হলো না। আমার বর একটাও পেটি পেল না, আর দেওয়া হলো কাকে? না ছোটকে। আরে বাবা, রোজই তো তোমার বর ইলিশ মাছের পেটি খাচ্ছে, আজকে নয় নাই খেলো। এই নিয়ে আবার এত ঝামেলা করছো কেন বলো তো? ওই মহারানী চলে এসেছে। বলি, সমস্ত খাবার দাবার কি তোমার বরকেই শুধু খাওয়াবে নাকি? আর আমরা? হ্যাঁ, তোমার বরটা তো অসুস্থ, এত গান্ডে পিন্ডে গিলছে কি করে? ও আজকে ইলিশ মাছ খেতে চেয়েছিল, তাই নিয়ে গিয়েছিলাম। তাই বলে সব পেটির পিসগুলো তুমি নিয়ে চলে যাবে? আর আমাদের বড়রা কি খাবে? কিছুই তো রাখোনি। আজকে ইলিশ মাছটা ছোটই আনা হয়েছিল, রূপের জন্যই শুধু আনা হয়েছিল। আর দুটো পেটি পড়েছিল, আমি বলেছিলাম আপনাদের দুজনকে দিয়ে দিতে। কিন্তু এখানে তো একটা পিস পেটি পড়ে আছে, আর একটা পিস কোথায়? আগে তা তো জানি না। আর এক পিস পেটি বড় বৌদি খেয়েছে। বাহ, চমৎকার। ওদের আধা আর গোষ্ঠীর আধা নিকুচি করেছে। শুনলাম আপনি নাকি ফ্যাক্টরির অফিস থেকে টাকা তুলেছেন। সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। ইলিশ মাছের পেটি খাচ্ছ খাও বৌমা, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না। আমার যখন টাকা লাগবে আমি সেটা তুলে নেব। যখন যাকে ইচ্ছে হবে চাবুক মারবেন, যখন ইচ্ছে হবে টাকা তুলবেন। কি ভেবেছেন কি আপনি? এই বাড়িতে এইসব চলবে না। ভুলেও আমার বরের গায়ে আর হাত দেবেন না। আর শুনুন, ফ্যাক্টরি থেকে টাকাও তুলবেন না, বলে রাখলাম। কথাটা মাথায় রাখবেন। যদি আরেক দিন তোলেন তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে। কি? তোমার তোমার এত বড় সাহস? হ্যাঁ, তুমি আমার বরকে ছোকরা পাচ্ছ? বাবা গো বাবা, এই মেয়ে তো দেখছি বড্ড তেজ। একটা কথা পরিষ্কার শুনে রাখো, বেশি বাড়াবাড়ি যদি করেছো না তাহলে কিন্তু বাড়ি থেকে বার করে দেবো তোমাকে। চেষ্টা করে দেখুন, সফল হবেন না। কি গো, তুমি কিছু বললে না? হ্যাঁ, বলবো বলবো, এমন মার মারবো যে জানতেও পারবে না। নিজেকে মালকিন ভাবছে, এদিকে যে আরো একটা মালকিন গজিয়ে উঠেছে, তাকে তো খুঁজে বার করতে হবে।
কে গো? অত্যন্ত অন্যায় করেছিস, তুই অত্যন্ত অন্যায় করেছিস সুজান। মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল, কোথায় গেল? বাবুজি যদি ওকে এখন একা পায় কি করবে বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই সুজান? ওকে যদি লোকটা একা পায় ওকে তুলে নিয়ে যাবে, ওকে বিয়ে করে ফেলবে। আমি সারাটা দিন কলকাতায় দাদার সাথে কোর্টে গিয়ে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করলাম। আর এই মুহূর্তে যদি লোকটা ওকে একা পায়, লোকটাকে একা পেলে উজান কি করবে তুই কি বুঝতে পারছিস? তুই কি আমার কথা বুঝতে পারছিস কি বলছি? সরি রে, আমি বুঝতে পারিনি যে ও এখান থেকে চলে যাবে। বিশ্বাস কর আমাকে বিশ্বাস কর, আমি কিন্তু ওকে এখান থেকে চলে যেতে বলিনি, সত্যি বলছি। তুই ওকে মেরেছিস। হ্যাঁ, আসলে ও তখন আমাকে বর বললো, আর আমি তখন। তাতে কি হয়েছে? একটা 18-19 বছরের একটা বাচ্চা মেয়ে, সেই যদি তোকে ওর ভালোবাসার কথা, ভালো লাগার কথা বলে থাকে, তাহলে তুই ওকে মারবি? তুই মারতে পারলি ওকে? বল, তুই মারতে পারলি? আমি কিছু জানি না, তোমাকে যেখান থেকে হোক ওকে খুঁজে আনতেই হবে। আর যদি তুই খুঁজে আনতে না পারিস তাহলে আমি বুঝবো যে আমার আর তোর ফ্রেন্ডশিপের মধ্যে কোনো রকম আন্ডারস্ট্যান্ডিং নেই। ইউ আর নট মাই বেস্ট ফ্রেন্ড, তুই আমার বন্ধু নোস। রাহিব, রাহিব, রাহিব শোন প্লিজ, রাহিব শোন, রাহিব। মেয়েটাকে কোথায় খুঁজবো? কোথায় খুঁজবো মেয়েটাকে? তুমি আমার উপযুক্ত কোনো দিক থেকে, তুমি কিন্তু আমার সমকক্ষ নও, কোনো দিক থেকে না। আর আমি বিশ্বাস করি যে ভালোবাসার সমানে সমানে হয়। তোমার সঙ্গে আমার ভালোবাসা হতে পারে না। সই এমন কোনো মেয়ে নয় যাকে আমি পছন্দ করি। বল। বাবুজি, মেয়েটাকে পাওয়া গেছে, তুলে নিয়ে আসবো? তুলে নিয়ে আয়। ওকে ওকে বাবুজি। ভিজবি তুই, ভিজব আমি, রূপ কথা লিখিব আমি। হঠাৎ
দেখি তো শরীর জুড়ে আজ জল থই থই। কাছে আয় সই, কাছে আয় সই, সই দেখি তোকে এই আছিস আবার এই নেই। কাছে আয় সই, কাছে আয় সই, কাছে আয় সই। সরি, আসলে আমারই উচিত হয়নি তোমার গায়ে হাত দেওয়া। রিয়েলি আই এম সরি, সরি। চলো বাড়ি চলো, এসো। বাবুজি, মাঝখানে একটা লোক চলে এসেছিল। হ্যাঁ, নজর রাখবো। ওকে ওকে, নজর রাখছি 24 ঘন্টা। কোথায় যাচ্ছে আমি পুরো দেখে নিচ্ছি। ওকে বাবুজি। তুমি আমি আমি টুপসি। তুমি জানো তোমার মায়ের নাম কি? জানি। কি নাম বলো তো? চামেলি। আর তোমার বাবার নাম? মহেন্দ্র মুখার্জি। মা, মাকে চিনতে পারছেন আপনি? চিনতে পারছেন? কিন্তু আমার মনটা তো অন্য বলছে, মনটা। মা, মা সত্যি সত্যি ও আমাদের মহেন্দ্রের মেয়ে। সত্যি। বসো, তুলসীটা দাও তো। আহা টেডি, তোমার জন্য। হ্যাঁ, তুমি যাও, বাকিগুলো আমি দিয়ে দেবো।
শোনো, এইসব যা যা দেখছো সব কটা প্যাকেট, যা যা জিনিস আছে সব তোমার। হ্যাঁ, এগুলো সব পছন্দ হয়েছে? তুমি তুমি আমাদের মুখার্জি বাড়ির মেয়ে, মহেন্দ্রের মেয়ে। তুমি তো কাউকে বলো না, কাউকে বলবে না যে তুমি মহেন্দ্রের মেয়ে, ঠিক আছে? এই সব জিনিস তোমার, তুমি ব্যবহার করো। রথের দিন আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব। তুমি আমাদের বংশের মেয়ে, মুখার্জি বংশের মেয়ে। তুমি তুমি প্রথম গিয়ে রথের দড়ি ধরে টানবে। আমাদের মহেন্দ্রের মেয়ে তুমি। শুনো শুনো, এই টাকাটা, টাকাটা রাখো তুমি তোমার কাছে। তোমার যা ইচ্ছে, যা মনে হয় তাই কিনে, কেমন? জানো, রথের দিন আমাদের বাড়িতে বিশাল পুজো হয়, বিশাল পুজো। আসি। মা, চলো। কি হলো মা? আজ 18টা বছর যার জন্য অপেক্ষা করে আছি, সে নয় 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 মা, এসে শোনো, তুমি কিন্তু ভুলেও কাউকে বলো না তুমি মহেন্দ্রের মেয়ে। কাউকে বলো না কিন্তু, কেমন? ভালো থাকো, সাবধানে থেকো, তো ভালো থেকো। তুমি কিন্তু কাউকে বলো না তুমি মহেন্দ্রের মেয়ে। চলুন মা, চলুন। এই তাহলে মহেন্দ্রর মেয়ে। রথের দিন একে আমি শেষ করে দেব। মহেন্দ্র মরেছে, এবার এটাও মরবে।